কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা ফ্লেয়ার টুলের কাজ শিখব। আর যারা আমার পূর্বের ভিডিওগুলি মিস করেছেন তারা অবশ্যই আমার ভিডিওর উপর একটি কার্ড দেখতে পাচ্ছেন, ওই কার্ডে ক্লিক করে পূর্বের ভিডিওগুলি দেখে আসতে পারেন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। ওকে, ফার্স্ট আমি একটু গুগলে যাই। এখানে আমি একটু ফ্লেয়ার লিখে আগে বিষয়টা বুঝি যে ফ্লেয়ারটা কি। এখানে দেখতে পারতেছেন এই যে বিভিন্ন, এটা মনে হচ্ছে যে সূর্যের আলো, আলো একটা রশ্মি পড়ছে, ঠিক আছে, এটা তাই মনে হচ্ছে। এই দেখুন বিভিন্ন ইফেক্ট, আলোর ইফেক্ট মনে হচ্ছে, সূর্যের রশ্মি যেটা আলোর ইফেক্ট যেটা পড়ে ওই রকম মনে হচ্ছে ফ্লেয়ার। এগুলো হচ্ছে ফ্লেয়ার। ওকে, এই দেখুন এই, ঠিক আছে। সো দেখি এইটা আমি যদি এখানে, আমি যখন এই শেপ টুলে কাজ দেখিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এটা পরে দেখাবো। সো এই ক্লাসে এটা দেখাচ্ছি ফ্লেয়ার টুল। সো এখানে আমি যদি জাস্ট আমি মাউস ড্র্যাগ করি, এটা ডানে বামে যদি মাউস সরাই, মাউসের লেফট বাটন চেপে ধরে নিয়ে, তাহলে এটা বড় ছোট হবে, ঠিক আছে। আর কন্ট্রোল প্রেস করলে ভিতরের এই অপশনটা বড় ছোট হবে, এই ভিতরের রিংটা। ওকে, সো আমরা দেখি এখানে কালার কিন্তু আমি বুঝতে পারতেছি না। আমি যখন ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নিব তখন আমি এটা বুঝতে পারবো। এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই। এই দেখুন এখন এইটার যে একটা আলোর ইফেক্ট এখন বোঝা যাচ্ছে। এটা একটু বড় করি। এখন এটা কিন্তু আপনি মডিফাই করতে পারবেন, সেম এইরকম হবে না। এইখানে এই যে এই আলোক রশ্মি আছে, এই যে রশ্মি বের হচ্ছে দাগ দাগ আকারে, এইগুলোকে রে বলে। আর এইখানে আমরা রিং দেখেছিলাম, এই যে পাশে একটু রিং আকারে এইগুলো যেটা ছোট ছোট রিং, এগুলোকে রিং বলে। ওকে, সো এই দেখুন আমরা কিভাবে তৈরি করব এগুলা। সো আমরা ফ্লেয়ার টুলে যাব, এখানে জাস্ট মাউসের লেফট বাটন একটা ক্লিক করব, তাহলে দেখুন এখানে চলে আসছে। এখানে আমরা সাইজ কম নিতে পারি, বড় ছোট। এখানে আমি 500 করে দিই, অনেক বড়। এটা 5 অনেক ছোট হয়ে গেছে। এটা 40 পারফেক্ট হবে মনে হয়, তাও না, আমি 15 দিই। ওকে, এটা হচ্ছে ডায়ামিটার, এটা সাইজ, সো 25ই ভালো। ওকে, এখন এই দেখুন এই যে রিং, আমি যে রিং এর কথা বলছিলাম, এই যে জাস্ট এখানে ক্লিক করলে এই যে এই রিংগুলো বের হয়েছে। ওকে, সো এই রিংগুলোর এটা আপনার এই যে ডিস্টেন্স কমাতে পারেন। এখানে আমি যদি 100 দিই, এটার চলে আসছে ক্লোজে। এটা কয়টা রিং হবে এখানে সেই রিং এর নাম্বার আছে এখানে। লার্জেস্ট কত বড় হবে, আমি চাচ্ছি ছোট হবে। এই যে রিংগুলো চলে আসছে, কিন্তু এইটা আমার ব্যাকগ্রাউন্ডে এটা শেপটা নাই, তো জাস্ট এখানে সাদা, এই জন্য বোঝা যাচ্ছে না। যাই হোক, এই যে আমি যদি এই রেতে ক্লিক করি, দেখুন এই রেগুলা চলে গেছে দাগ। আমি আগে বলছিলাম এগুলো রে, আর এটা রিং। সো আমি রিং যদি উঠাই দিই, এই রিংটা চলে যাবে। আর আমি যদি রেগুলা উঠাই দিই, আমি রে চলে যাবে। ওকে, আমি জাস্ট ওকে দিলাম। এখন আমি এটা ছোট করি, ছোট করে দেখি এটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা ডিলিট করে দিই, আমি জাস্ট একটা ক্লিক করে এখানে আপনি এটা বড় ছোট করতে পারবেন। এরপরে ডায়ামিটার কয়টা হবে এখানে সেটা, যে ডায়ামিটার। ওকে, আর এখানে অপাসিটি কম বেশি করতে পারবেন। দেখুন অপাসিটি বাড়াইতেছে আর এটারই চেঞ্জ হচ্ছে। ব্রাইটনেস কম বেশি করতে পারবেন, এই যে ব্রাইটনেস দেখুন। এই যে রে নাম্বার, আপনি এই যে এই রেগুলার নাম্বার আপনি এগুলো রে বাড়াতে পারবেন। লংগেস্ট এটা দেখুন, লংগেস্ট এটা চেঞ্জ হচ্ছে, এটাই পারফেক্ট। বেশি এডিট না করাই ভালো, আর এটা প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে। দেখুন এই যে এটা কিন্তু একটা রশ্মি বের হয়েছে, এবং এখানে জাস্ট আমার যে ফ্লেয়ারটা ওইটা কিন্তু এটা ক্রিয়েট হয়েছে রিং সহকারে। ওকে, জাস্ট আমি এখানে রিং চাচ্ছি না, আমি জাস্ট এই রেটা চাচ্ছি। ওকে, এটা দরকার নেই, আমি কন্ট্রোল প্রেস করে এটা ছোট করে দিই। ওকে, এই যে এখন আপনি দেখেন এখানে ভালো ক্লিয়ার যদি বোঝে না, যে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছে আর এটার কিন্তু ইফেক্ট চেঞ্জ হচ্ছে। ওকে, এই যে যাই হোক এটাই দেখায়। এখন
আপনি কিন্তু ইফেক্ট থেকে যে আপনি ইফেক্টে যাওয়ার পরে আপনি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাবেন, এখানে ট্রান্সফর্মে যাবেন। এখানে দেখুন, এখানে আপনি এটা যদি কপি করেন এটা বিভিন্ন স্টাইল আপনি করতে পারবেন। এখানে আমি 40টা দিই, প্রিভিউ দিয়ে নেবেন। আর এখানে অ্যাঙ্গেল দিলাম, আর এখানে হরিজন্টাল দেখুন, এটা বিভিন্ন ইফেক্ট এখানে অ্যাড হবে, ফ্লাওয়ার এটা। আর আপনি যদি ভার্টিক্যাল সরান এখান থেকে, এটা এদিকে মুভ করবে, বাট এটা আপনি যদি এখন অ্যাঙ্গেল চেঞ্জ করেন এটা কিন্তু অন্য শেপে চলে যাবে। এই যে দেখুন, ঠিক আছে, এই যে অ্যাঙ্গেল চেঞ্জ করলে এটা অন্য শেপে চলে যাবে। এই যে এটা বিভিন্ন ইফেক্ট আপনি অ্যাড করতে পারবেন, বিভিন্ন লাইট ইফেক্ট, ঠিক আছে। এই দেখুন, এই একটা, ঠিক আছে, বিভিন্ন ইফেক্ট আপনি এখান থেকে তৈরি করতে পারবেন অ্যাঙ্গেল চেঞ্জ করে। তার আগে কপি করে নিতে হবে। হরিজন্টাল আপনি যদি চেঞ্জ করেন, এই দেখুন হরিজন্টাল আকারে এটা বাড়তেছে, ভার্টিক্যাল আকারে মানে এই দিকে বাড়বে, ঠিক আছে। এটা তো সরাই নাই, এই যে, ওকে। এটা খুব সুন্দর সুন্দর ইফেক্ট আপনি করতে পারবেন এখান থেকে। যাই হোক, এখানে আর তেমন কিছুই নাই, জাস্ট এটাই। আপনি জাস্ট আপনার যে ইফেক্টটা ভালো লাগে ওই ইফেক্টটাই আপনি অ্যাপ্লাই করবেন, ওকে। আমি তো বুঝাইলাম, এখানে জাস্ট একটা ক্লিক করলে অপশনটা পাবেন। এখান থেকে আপনি রিং রে অফ অন করতে পারবেন, এখানে আপনি আপনার ইচ্ছা মতন মডিফাই করতে পারবেন। এবং এখানে ইফেক্ট থেকে যাওয়ার পরে আরেকটা জিনিস দেখায়, এখানে আমি সিলেক্ট করলাম, এখানে ইফেক্টে গেলাম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যাব, এরপরে রোগেনে যাব। এখানে প্রিভিউ দিয়ে আপনি এখানে আরও সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে। যদিও এটা লাগে না কোনো কাজে, এখানে নাইসলি ইফেক্ট অনেক আছে, অনেক বিভিন্ন ব্যাকগ্রাউন্ডটাও আপনি এটা ইউজ করতে পারবেন। এখানে আপনি অপাসিটি কমাই দিয়ে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে এটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন, ঠিক আছে, ওকে। সো এটাই আপনার ইচ্ছা মতন আপনি যেটা করেন সেটা আপনার কাছে। সো আজকের ক্লাস এখানে শেষ করছি। এটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না, তারপরে আবার অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় বিভিন্ন ইফেক্টে বসানোর দরকার হয় বা ফ্লেয়ার ইফেক্টে আনার দরকার হয়। সো তখন এই টুলবার প্রয়োজন হয়। আপনারা ফ্রি পিক এইসব টুলের ব্যবহার বেশি দেখবেন, ওকে। ফ্রি পিকের কোনো ডিজাইন আপনি যদি আনগ্রুপ করেন তখন আপনি দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ফ্লেয়ার অ্যাড করা ছিল। সো এইসব ফ্লেয়ার দিয়ে বিভিন্ন ইফেক্ট আনে, ওটা আপনার ডিজাইনের খাতিরে চলে আসবে। তো যখন আসবে তখন আরো ভালো করে ওইটা আমি দেখাবো। সো আজকের ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ক্লাস খুব শীঘ্রই পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।